বন্ধুরা, আজকে আমি মালাই কুলফি বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে 1.5 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে দুধটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস। এবারে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার, ভালোভাবে মিশিয়ে নেব। আর দেব 1 কাপ চিনি ও এলাচ গুঁড়ো। এবারে কিছুক্ষণ দুধটাকে ফুটতে দেব। এরই ফাঁকে চিনির ক্যারামেল বানাবো, তার জন্য নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। চিনির চারদিকে যখন কালার চলে আসবে তখন নাড়াচাড়া করতে থাকবো। যখন সম্পূর্ণ ক্যারামেলাইজড হয়ে যাবে তখন এই ক্যারামেল দুধে ঢেলে দেব। এবারে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। এরপর কুলফি জমানোর জন্য আইসক্রিম মোল্ড নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকে তাহলে এরকম কাগজের কফি কাপেও কুলফি জমিয়ে নিতে পারেন। এদিকে দুধের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে মোল্ডগুলো ফিল আপ করে দেব। ওপরটা একটু ফাঁকা রেখে ফিল আপ করতে হবে। এবারে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দেব। চারদিকে একটু চেপে দেব। নাইফের সাহায্যে এইভাবে একটু কাট করে দেব। এখন আইসক্রিম স্টিক নিয়েছি, স্টিকগুলো প্রত্যেকটাতে গেঁথে দেব। এখন ডিপ ফ্রিজে 7-8 ঘন্টা রেখে দেব। এদিকে কফি কাপেও দুধের মিশ্রণটা ঢেলে দেব। একই রকমভাবে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দেব। নাইফের সাহায্যে কাট করে নিয়ে স্টিক গেঁথে দেব। ডিপ ফ্রিজে 7-8 ঘন্টা রেখে দেব। 7-8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করে এনেছি। এখন ফয়েল পেপারটাও আলতো করে তুলে নেব। কুলফি কিন্তু ভালোভাবে জমে গেছে। এবারে একটা বড় পাত্রে জল নিয়েছি। জলে এই মোল্ডের অর্ধেকটা অংশ 1 মিনিটের মতো ডুবিয়ে রাখবো, তাহলে কুলফিগুলো ইজিলি বেরিয়ে আসবে। এইভাবে সবগুলো বার করে নিচ্ছি। এদিকে এই কাপগুলোর ওপর থেকে ফয়েল পেপার তুলে নেব। কাঁচির সাহায্যে একটু কাট করে নিয়ে কাগজটাকে ছাড়িয়ে দেব। এইভাবে আপনারা ঘরেই খুব সহজে কুলফি মালাই বানিয়ে নিতে পারেন।